নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব এখানে আছেন, আমরা চাই তিনি আমাদের সামনে আসবেন। আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে যে মিথ্যাচার করেছেন, এই জন্য প্রকাশ্য জাতির সামনে ক্ষমা চাইতে হবে। ঢাকার রাজনীতিতে বিরল এক দৃশ্য দেখা গেছে। যে ব্যক্তির বিরুদ্ধে বিক্ষোভ, সেই অভিযুক্তই হাজির বিক্ষোভস্থলে। বাইতুল মোকাররমের সামনে ঘটে যাওয়া এই ঘটনা এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিক্ষোভের কেন্দ্রে ছিলেন ঢাকা ৮ আসনের আলোচিত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী। অভিযোগ রয়েছে তিনি হেফাজতের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এই অভিযোগের প্রতিবাদে ৮ ফেব্রুয়ারি বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী সিটি সংসদের উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শুরু হওয়ার পরপরই সেখানে উপস্থিত হন নাসিরউদ্দিন পাটোয়ারী। এ সময় তাকে বিক্ষোভস্থলে বক্তব্য দিতেও দেখা যায়, যা উপস্থিতদের মধ্যে বিস্ময় সৃষ্টি করে। ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়। পরবর্তীতে নাসিরউদ্দিন পাটোয়ারী তার ফেসবুক পোস্টে জানান, তার কথাবার্তা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে নিঃস্বার্থভাবে দুঃখ প্রকাশ করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিজের বিরুদ্ধে হওয়া বিক্ষোভে অভিযুক্তের সরাসরি উপস্থিতি বাংলাদেশের রাজনীতিতে বিরল ঘটনা। নাসিরউদ্দিন পাটোয়ারী ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তার প্রধান প্রতিপক্ষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচনী প্রচারণা চলাকালীন দুই প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্য ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকি থাকায় শেষ মুহূর্তের এই উত্তেজনা আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।